যশোরে ফুটপাতে হকার বসানো নিয়ে পাবলিক প্রসিকিউটরকে মারধরের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রেস ক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন বলেন, আমাদের একজন কর্মীরা ডেকে নিয়েছে মুকুল তারে অকথ্য ভাষা গালিগালাজ এবং মারপিট করে, এবং মুকুল কেন এই পুলিশ ফাঁড়িতে গেলে আমাদের জানার প্রশ্ন আছে। যদি কোনো অভিযোগ থাকতো থানাতে অভিযোগ দেবে, পুলিশ ফাঁড়িতে কোনো এখতিয়ার নাই। আছে কোনো কেস নেওয়ার এখতিয়ার আছে পুলিশ ফাঁড়িতে? এবং ও বলতেছে যে নেগোসিয়েশন করার জন্য ডেকে নিয়ে গেছে। কাকে ডেকে নিয়ে গেছে নেগোসিয়েশন করার? কার সঙ্গে নেগোসিয়েশন করবে? আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি পুলিশ ফাঁড়ি থেকে তাকে কোনো ফোন দেওয়া হয় নাই। সে ওই দোকানে এখন তোল তুলে খায়। ও বলতেছে সে প্রলয় জোয়ারদারের কাছ থেকে যে অনুরোধ করে ওখানে বসানোর ব্যবস্থার কথা ভুয়া। তারা আমার নিয়ে যে আমি ডিসি এবং এসপির কাছে অনুরোধ করেছি যে এটা ছিল শুধু ঈদের পরে, এবং ওখানে টেবিল বসে একজন অ্যাডভোকেট, প্রতি টেবিলে 100 করে টাকা নেওয়া হয়। সেখানে নতুন একটা টেবিল বসছে, তার ভাগের কম পড়ে যাবে, এই কারণে তাকে নিয়ে যে বাড়িতে মারা হয়েছে। আর ও বলতেছে যে ওর মারা হয়েছে একটা প্রমাণ লব্ধ। সেখানে কোথায় মারেছি কখন? আমি তো বাড়ির কাছে গেছিলাম 9টা 15, আর ওরা নাকি মারা হয়েছে 10টা 15। আমার কাছে মোবাইল রেকর্ড আছে আমি কোন সময় বাড়ির কাছে গেছি। এবং আমি বলতেছি যে তার গায়ে কেউ হাত দেয় নাই। তবে আমরা নিন্দা জানাচ্ছি একজন পিপি এবং অ্যাডভোকেট রাস্তা থেকে টোল তুলে খায়, এটা জাতির জন্য লজ্জাজনক বিষয়। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুন্সী মহিউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা হারুন আর রশিদ, সদস্য মোয়াজ্জেম হোসেন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি ফিরোজ খান, মহিলা নেত্রী হাজেরা পারভিন, যশোর পৌরসভার কাউন্সিলর আলমগীর কবির সুমন, নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন, জেলা যুবলীগের সদস্য কেরামত আলী সহ নেতৃবৃন্দ। ডেস্ক রিপোর্ট, সমাজের কথা।